তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই লিখবে। সিভির সাথে যদি তোমরা মেইল করো, মেইলে সিভি সেন্ড করো, তাহলে হচ্ছে তোমরা আগে অ্যাপ্লিকেশনটা দিয়ে তারপর সিভি সেন্ড করবে মেইলে। আর কিভাবে মেইল, তো তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছো বা হচ্ছে এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট রয়েছো এবং তোমাদের জিএনএম এর রেজাল্ট সবে পাবলিশড হয়েছে, তো সেক্ষেত্রে তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে সিভি কিভাবে বানাবে। তো সিভি কিভাবে বানাবে সেটা রিলেটেড আমি রিসেন্ট একটা ভিডিও দিয়েছি, আই বাটনে তোমরা দেখতে পাবে। তো সেখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি। ঠিক আছে, তো তার সাথে অনেকেই কমেন্ট করছিলে যে আমি যেটা বলেছিলাম যে তোমাদের সিভির সাথে হচ্ছে অ্যাপ্লিকেশনটা অবশ্যই দেবে, তাতে তোমরা কোনো হসপিটালে মেইল করো বা হচ্ছে ইন হ্যান্ডে সাবমিট করো। তো ইন হ্যান্ডে যদি সাবমিট করো তাহলে কিন্তু তোমরা A4 পেপারে লিখে হচ্ছে অ্যাপ্লিকেশনটা দেবে। তো যাই হোক, সেই অ্যাপ্লিকেশনটাতে কী লিখতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো সকলে ভিডিওটা দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি অলরেডি সিভি কিভাবে বানাবে সেটা নিয়ে রিসেন্ট ভিডিও একটা দিয়েছি। এছাড়াও তোমরা ভিডিও সেকশনে বা ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে কিন্তু এই রিলেটেড ভিডিও পেয়ে যাবে। তার সাথে সাথে কোন কোন হসপিটালগুলোতে তোমরা মেইল করবে, সেই হসপিটালগুলোর মেইল অ্যাড্রেস সেটা নিয়েও অলরেডি ভিডিও রয়েছে। ডেসক্রিপশন বক্স চেক করো, সকলেই পেয়ে যাবে। এছাড়া আই বাটনেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব যে সিভির সাথে তোমাদের কি অ্যাপ্লিকেশন দিতে হবে, কি অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটা যারা ফ্রেশার্স রয়েছে, যারা এক্সপিরিয়েন্স রয়েছে, সকলের জন্যই। তো তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই লিখবে। সিভির সাথে যদি তোমরা মেইল করো, মেইলে সিভি সেন্ড করো, তাহলে হচ্ছে তোমরা আগে অ্যাপ্লিকেশনটা দিয়ে তারপর সিভি সেন্ড করবে মেইলে। আর কিভাবে মেইল করবে সেটা নিয়েও অলরেডি ভিডিও রয়েছে, তোমরা দেখে নেবে। ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নেবে, লিংক দেওয়া থাকবে, বা হচ্ছে কমেন্ট সেকশনেও তোমরা পেয়ে যাবে, আমি পিন করে দেব। ঠিক আছে, তো দেখো তোমাদের মানে অ্যাপ্লিকেশনটা কি লিখতে হবে। আর যদি তোমরা ইন হ্যান্ডে সাবমিট করো কোনো হসপিটাল বলো বা নার্সিংহোম বলো, তো সেখানে তোমরা A4 পেপারে কিন্তু অ্যাপ্লিকেশনটা লিখে তার সাথে সিভি অ্যাটাচ করবে এবং তার সাথে আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু সাবমিট করে আসবে। তো দেখো অ্যাপ্লিকেশনটা কি লিখতে হবে। প্রথমেই হচ্ছে যেরকম অ্যাপ্লিকেশন লেখে সেটা আমি আর দিইনি। প্রথমে অ্যাড্রেসটা তোমরা দেবে, অর্থাৎ কোন হসপিটালে তোমরা সেন্ড করছো, কোন প্রাইভেট নার্সিং হোম বা হসপিটাল, সেটার অ্যাড্রেসটা ওপরে দেবে। একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো লিখবে যে ডিয়ার, ডিয়ার না লিখবে, যদি না লিখতে পারো এখানে লিখবে যে রেসপেক্টেড হায়ারিং ম্যানেজার। যদি সে হসপিটালের HR থাকেন তো হায়ারিং ম্যানেজার লিখবে, যদি NS থাকেন তো সেটা লিখবে। ঠিক আছে, সেটা একটু খোঁজ নিয়ে দেখে তারপর এটা লিখবে, বা হচ্ছে হায়ারিং ম্যানেজার লিখলেও কোনো অসুবিধা কিন্তু হবে না। নেক্সট তোমরা বডি স্ট্রাকচারে কী দেবে সেটা দেখো, আমি তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা হচ্ছে তোমরা শুনে শুনে খাতায় নোট করে নিতে পারো, যার যেটা ইচ্ছা, বা ফোনে হচ্ছে টাইপ করে নিতে পারো। তো দেখো প্রথমে কি দেবে, I am pleased to write you my application for the staff nurse in your reputed and bona fide hospital. I have the capability to work harder and I tend to do my best in this field. It would be my privilege if I am selected here. Enclosed is my resume
অ্যালং উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা অবশ্যই এটা দেবে, এই লাইনটা মেনশন করবে। I hope that my application will be considered. I look forward to hearing from you soon. Thanking you in anticipation. তারপর যেরকম লেখে yours sincerely, তারপর তোমার নেম দেবে, অ্যাড্রেস দেবে এবং অবশ্যই করে ফোন নাম্বার অ্যান্ড মেইল অ্যাড্রেসটা অবশ্যই দেবে, ঠিক আছে? মেইল আইডি যেটা থাকবে সেটা অবশ্যই দেবে। অনেক সময় ওরা হচ্ছে মানে কোনো হসপিটাল থেকে ফোন না করে মেইলে কিন্তু তোমাকে একটা মেইল সেন্ড করে দেয়, সেখানে কিন্তু তোমাকে জয়েন করার জন্য মানে যাবতীয় যা যা ডিটেলস সেটা কিন্তু মেইলের মাধ্যমে ওরা সেন্ড করে থাকে। তো অবশ্যই করে ফোন নাম্বার অ্যান্ড মেইল আইডিটা সকলেই দেবে, কেউ কিন্তু ভুলবে না। তো এই অ্যাপ্লিকেশনটা দিলেই হবে। তোমরা সিভিটা যারা বানিয়ে ফেলেছো তারা এই অ্যাপ্লিকেশনটা যারা মেইল করছো মেইলে সেন্ড করো, বা হচ্ছে যারা ইন হ্যান্ডে সাবমিট করবে তারা অবশ্যই A4 পেপারে অ্যাপ্লিকেশন যেরকমভাবে লেখে অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারে লিখে হচ্ছে তোমরা সাবমিট করে আসবে, ঠিক আছে? নেক্সট আমি তোমাদের পরের ভিডিওতে ডিসকাস করব যে কোন কোন হসপিটালগুলোতে তোমরা মেইল করতে পারবে এবং তার সাথে সাথে মেইল অ্যাড্রেসটাও অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয় বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। থ্যাংক ইউ।